নমস্কার, আমি ডক্টর প্রতীক সিং, একজন ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট। আজকে আমি ডগ বাইট বা কোনো ধরনের অ্যানিমাল বাইট নিয়ে একটু কথা বলবো। আমাদের একটা ভাবনা থাকে যে ডগ বাইট হলে বা ক্যাট বাইট হলে যেহেতু ওটা আমাদের বাড়ির একজন পেট অ্যানিমাল, কিছু করতে নেই। বাট সেই জিনিসটা একদমই ভুল ধারণা। তার কারণ হচ্ছে যে রেবিজ এরকম একটা ডিজিজ উইচ ইজ 100% ফেটাল। যদি পেশেন্টের হয়ে যায় তখন তাকে বাঁচানো ইম্পসিবল। কি করবেন এরকম হলে? যদি বাড়িতে আপনার পেট থাকে তাকে ভালো মতো ইমিউনাইজ বা ভ্যাকসিনেটেড করে থাকবেন। যদি তার স্যালাইভা বা যদি তার নেল দিয়ে কোনো কাট হয় বা কোনো ধরনের ইনজুরি হয়ে যায়, ইমিডিয়েটলি আপনাদের একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। বাট সেটা করার আগে যদি কোনো ধরনের বাইট হয় বা কিছু হয়, ইমিডিয়েটলি আপনাদের গিয়ে একটা ট্যাপ ওয়াটারে ওকে মিনিমাম 15 থেকে 20 মিনিট অ্যাটলিস্ট বা আইডিয়ালি 30 মিনিটের মধ্যে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। ওখানে কোনো ধরনের অ্যান্টিসেপটিক বা কোনো ধরনের ওষুধ লাগানোর প্রয়োজন নেই। শুধু সাবান বা জল দিয়ে ভালো মতো পরিষ্কার করবেন। যদি কোনো কাট ইনজুরি হয় বা ডিপে হয়, আপনাদের ভ্যাকসিন নিতেই হবে। ওখানে কোনো ধরনের সেকেন্ড থট নেই। তো যদি কোনো ধরনের বিড়াল, কুকুর বা মাঙ্কি কোনো ধরনের অ্যানিমালের যদি বাইট হয়, তাকে একদমই নর্মাল নিবেন না। দিস ক্যান লিড টু ফেটাল ইনফেকশনস অ্যান্ড ইভেন রেবিজ উইচ ইজ 100% ফেটাল। তাতে খুব বেশি ডেথ রেট আছে। বাট যদি আমরা টাইমলি ভ্যাকসিন নিয়ে নিই বা ইমিউনোগ্লোবুলিন নিয়ে নিই, সেটা নিয়ে আমরা ওই ডিজিজ বা এ থেকে টোটালি প্রিভেন্টেড বা টোটালি সিকিউর থাকবো। তো ওকে একদমই নর্মাল নিবেন না। ফার্স্ট থিং ইজ স্টে অ্যাওয়ে ফ্রম দিস অ্যানিমালস। আর যদি এরকম মনে হয় যে কোনো এরিয়া বা কোনো জায়গার অ্যানিমাল রেবিড হয়ে গেছে বা ম্যাড হয়ে গেছে, ওখানে লোকাল অথরিটিদের জানান। বাট একে একদম নর্মাল রেখে বাড়িতে থাকবেন না। একজন প্রাইমারি বা ডক্টরদের অবশ্যই ওপিনিয়ন নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। অস্টলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্টলেপিয়া হেলথ। ভালো থেকো।